আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সজিনা দেখাতে নিয়ে এসেছি। আর ১২ মাসি সজিনা কতটা লাভজনক সেটা আমি কথায় কথায় একটু আপনাদেরকে বলবো, বোঝাবো। এটা এটা আপনারা আমাদের মূল চ্যানেল উদ্যোক্তা খোঁজে অবশ্যই পান। তারপরও একটু দেখাই, এই যে প্রথমে লসের দিকটা দেখাই। সজিনা চাষ করবেন যখন এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন, এভাবে কিন্তু গাছ দুমড়ে মুচড়ে ভেঙে যাবে। আর যদি আপনার ফলন হয় মাশাআল্লাহ, তাহলে এরকমের ফলন হবে। তো এইটা হচ্ছে ব্যাপার। আর এই সজিনাগুলা ১২ মাসি সজিনা, এই সজিনাগুলা মাশাআল্লাহ দারুণ পুষ্টিকর একটি খাবার সজিনা। আর এর ভিটামিন সমৃদ্ধ কিন্তু খুবই ভালো একটা সবজি এই সজিনা। সজিনা চাষ করতে হলে আপনাকে যেটা করতে হবে, ভালো জাত নির্বাচন করতে হবে এবং জমিটা খুব বেশি যে পরিচর্যা করা লাগে এরকম কোনো কিছুই না। তবে এই যে বাঁশ দিতে হয়, প্রচুর সজিনাতে প্রচুর বাঁশের ব্যবহার হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আপনারা হয়তো সজিনাতে প্রচুর বাঁশের ব্যবহার করতে হয়, কারণ গাছ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। সো আপনি এই বাগানটার যে পরিবেশ, যে পরিস্থিতি, সেটা দেখে হয়তো বুঝতে পারছেন। তো এরকমের যদি পরিবেশ আপনার না হয়, আপনি যদি চান যে এরকম না হোক, তাহলে আপনাকে একটু আগেভাগে সতর্ক থাকতে হবে। আর এই যে ফলন কিন্তু মাশাআল্লাহ, ফলন কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো। তো এটা হচ্ছে সজিনা চাষের ব্যাপার স্যাপার। আমরা ডকুমেন্টারি বা প্রতিবেদন শ্যুট করেছি আমরা। সো প্রতিবেদনটা আসবে আমাদের ইউটিউব চ্যানেল উদ্যোক্তার খোঁজে, আপনারা হয়তো দেখতে পারবেন। আর যে ব্যাপারটা সেটা এটা হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যোগীহুদা গ্রাম আব্দুর রশিদের সেই সজিনা। এই সজিনা আমরা নিজেরা খেয়েছি, বেশ ভালো লাগে সজিনা খেতে। দেখেন বেশ ভালো লাগে।